আমরা আসলে জানেন যে বরিশালের ভাষায় যে বিশিষ্ট অভিনেতা অলিউল হক রুমি ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে আবুল হোসেন ঈদগাহ মাঠ বরগুনায়। সেখানে ঢাকা থেকে তার যারা সহকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে তাকে দেখার জন্য এক নজর দেখার জন্য এখানে ছুটে আসছে এবং আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ভক্তবৃন্দ এখানে চলে আসছে এবং তার বাড়ি কিন্তু বরগুনা, আপনারা জানেন বরগুনা বেতাগায়। এই এখন সেলফি তোলার সময় আপনাদের, এইসব শিল্পীরা আসছে ঢাকা থেকে, আপনারা বুঝি না কমন সেন্স আপনাদের কবে ঠিক হইবে। সেলফি তোলার জন্য এরা উদ্বিগ্ন সর্বলোকজন। সকল অভিনেতারা যারা ঢাকার সহকর্মীরা রয়েছেন তারা আসছে তাকে দেখার জন্য এবং আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আবুল হোসেন ঈদগাহ মাঠ থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি বরগুনার আবুল হোসেন ঈদগাহ মাঠে এবং সেই ঈদগাহ মাঠ থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইমাত্র 5:30টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলা, বরগুনায় রয়েছে পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের সামনেই তার বাড়ি এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি বামনায়। এখানে আবুল হোসেন এইখানে পিটিআই গণকবরে আচ্ছা, বরগুনার গণকবরে দাফন করা হবে। তার মায়ের পাশে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আজকের এই অলিউল হক রুমি, আমরা আপনাদেরকে যদি বলি যে যিনি বরিশালের, আচ্ছা আমরা একটু ওনার বাইকটা যারা ঢাকা থেকে শিল্পীরা আসছে আমরা তাদের বাইক নেওয়ার চেষ্টা করবো। এটা ইমন ভাই, তার বাইক নিয়েছেন? ইমন ভাই তার বাইক নিয়েছেন? একটু পাশ যাও ভাই, একটু পাশ যাও, তোমার পাশে দাও, তোমার পাশে দাও প্লিজ। মাইক্রোফোন লোগো কিছুই আনি নেই, একটু প্লিজ। আসলে এই যে তার মৃত্যুতে আপনাদের ইন্ডাস্ট্রির কি ধরনের আসলে ক্ষতি হয়েছে? ভাই আসলে ওনার মৃত্যুতে কি ক্ষতি হয়েছে এটা আমি বলতে পারবো না। পার্সোনালি আমার জন্য অনেক বড় একটা লস, কারণ হচ্ছে ভাইয়া সবসময় আমাকে গাইড করতো আর ওনার মতো মানুষ খুব রেয়ার, এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ। আর একটা মানুষ আঞ্চলিক ভাষায় অভিনয় করে যে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করা যায়, এটার উদাহরণ ছিল অলিউল হক রুমি। এই বরগুনাকে রিপ্রেজেন্ট করছে, বরিশালকে রিপ্রেজেন্ট করছে এবং পৃথিবীর যে প্রান্তেই বাংলা ভাষাভাষী যারা ছিল রুমি ভাইয়ের অভিনয় পছন্দ করতো না এরকম মানুষ খুবই রেয়ার। সো এইটা আমাদের জন্য অনেক বড় একটা লস। আল্লাহ ওনার কবুল করুক, ওনাকে বেহেশত নসিব করুক এবং রুমি ভাইয়ের পরিবারকে, কারণ রুমি ভাইয়ের একটা ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে দেশের বাইরে থাকে কানাডাতে, ভাবি, সবাইকে এই শোক সৈকত তৌফিক দেখ। আর কি বলবো ভাই। আরেকজন এসে, আচ্ছা আমরা সীমন্ত ভাইয়ের সাথে কথা বলেছি, অভিনেতা, এবং তার মরদেহ তাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে আবুল হোসেন ঈদগাহ মাঠ থেকে, নিয়ে যাওয়া হবে গণকবরে তার সেখানে দাফন করার তার মায়ের পাশে, যেটা তিনি নসিহত করে গিয়েছেন, তার মায়ের পাশে তাকে দাফন করা হবে। আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি জানানোর চেষ্টা করছি এবং ঢাকা থেকে যারা অভিনয় শিল্পীরা আসছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তার যারা ভক্তবৃন্দরা ছিলেন এবং তার সহকর্মীরা বরগুনায় আসছে এবং
বরগুনায় আবুল হোসেন ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে মূলত যাবে এখন মূলত এখানে আর আছে যেন অন্তত তাকে দেখে মনে করি যে রুমি ভাই চলে গেছে কিন্তু তার রিপ্রেজেন্টেটিভ বাকি এটাই যাতে আমরা মনে করতে পারি। সবাই সহযোগিতা করবেন, সবাই ভালো থাকবেন। আপনার পুরো নামটা একটু প্লিজ। আমার নাম শফিক খন্ডিল। আচ্ছা ইয়ে কি লাস্ট কি বেরোইছে? লাস্ট নিয়ে গেছে? হ্যাঁ বেরোইতেছে। চলেন। তার সহকর্মী যারা ছিলেন তারা চলে আসছে। কে তার মরদেহটি গণকবরে নিয়ে যাওয়া হচ্ছে। তার মায়ের পাশে তার শেষ বিদায় দেওয়া হবে। সাদ্দাম মালয়েশিয়ার চেয়ে ভিউ বেশি হবে। আচ্ছা আমি আচ্ছা এই বিষয়ে দেখবেন গণকবর দিতে আমি গাড়ি নিয়েছি। হ্যাঁ ধর লাইট ধর, আমরা গণকবরে যাচ্ছি। না থাক, আমরা লাগবে না, থাক। যা সাবধানে যা। আস্তে 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 ভাইয়া, আস্তে আস্তে ভাইয়া। ওয়ালিউল হক রুমি ভাইকে বরগুনার গণকবরে নিয়ে যাওয়া হচ্ছে। তার মায়ের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে। বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে এইমাত্র জানাজা শেষে তাকে কিন্তু জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এখন বরগুনা পৌর শহরের মধ্যে যে গণকবর রয়েছে সেই গণকবরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু তার মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। আমরা যাচ্ছি গণকবরের দিকে। তার মরদেহের সাথে আমরা গণকবরের দিক যাচ্ছি, যেখানে তার মা শায়িত রয়েছেন। এবং আপনারা জানেন যে তার মূল বাড়ি হচ্ছে বরগুনার বেতাগী বামনা উপজেলা এবং এখানে দাপন করা হয়েছিল তার মাকে গণকবরে। সেই অনুযায়ী মূলত তাকেও দাপন করা হবে তার মায়ের পাশে। সেখানে চিরনিদ্রায়িত রয়েছেন তার মা। আর এই রুমি ভাইয়ের আরও দুই ভাই রয়েছে, 2-3 ভাই। তারা বরগুনা শহরেই ব্যবসা করে। আপনারা জানেন অল্টনের একজন হচ্ছেন বরগুনার ডিলার। আমরা আপনাদেরকে সরাসরি ওয়ালিউল হক রুমি তিনি কিন্তু ছোট পর্দায় নাটক করতেন এবং বেশ জনপ্রিয় ছিলেন এবং তিনি কিন্তু বরিশাল তথা বরগুনাকে কিন্তু তিনি পুরো দেশে উপস্থাপন করেছেন এবং করতেন। এই ধরনের একজন মানুষ চলে যাওয়াতে কিন্তু এই শিল্প পর্দার ইন্ডাস্ট্রিতে কিন্তু আসলে শোকের মাতম নেমে এসেছে এবং হাজারো কর্মব্যস্ততার অবসান ঘটিয়ে আজ সেই কর্মকে বিদায় জানিয়ে কিন্তু এই গণকবরে একা হয়ে থাকবেন। আর বলা হবে না নাটকের সংলাপ। আমরা সেই নতুন কোনো সংলাপে তাকে হয়তো শুনবো না, দেখবো না।
কিন্তু তবুও তার এ পর্যন্ত কর্মময় জীবনে অসংখ্য নাটক রয়েছে, যে নাটকের মধ্যে ছোট্ট ছোট্ট বার্তা ছিল, যে বার্তা অবশ্যই এই সমাজের উন্নয়নে, এই সমাজের মানুষের উন্নয়নে। আমরা কিন্তু গণকবরের বেশ কাছাকাছি চলে এসেছি। তাইলে তো ওহিন্দে দেখতে পারতাম আমাদের, তাহলে এখানে থামাইবেন না, এখানে থামান, এই জায়গাটা থামান। ভালো আছো? না ওই এইখান থেকে নিয়ে আইবে, এইখান থেকে নিয়ে আইবে, এইখান থেকে নিয়ে আইবে, এইখান থেকে নিয়ে আসছে। উদ্ভট সিদ্ধান্ত দেয় কথা যার কোনো সমস্যা নেই। তোমার ভাই দেয়া লাগবে খুব দিয়া দাও চলো ওখানে প্রত্যেক দিন একটা মান দিতে ওই বুদ্ধিমান বেশি হলে যাওয়া বুদ্ধিমান হল না ফোন দেখতেছিলাম, ফোন নম্বরে খুঁজে পাই তাই এমপি সাহেব এটা আমাকে এই মা মনে হয় গণকবরের মধ্যে কিন্তু তার মাকেও কবরস্থ করা হয়েছে। এটি তার মায়ের কবর, এর পূর্ব পাশেই তাকে সমাহিত করা হবে। আসসালামু আলাইকুম।
আশরাফের সাথে কথা হচ্ছে আমার সাথে। আশরাফের সাথে আমার না ওরকম ডেট ছিল না। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু তাকে শেষবারের মতো ফুল দিয়ে সমবেদনা জানিয়েছে। আসছে ওই, কিন্তু এটা ওই গেট থেকে নিয়ে আসলে তাড়াতাড়ি নিয়ে আসতে পারতো। এখন আবার একজন বললো যে ওইখানে নেবে, নিয়ে আসলো এই জায়গা দিয়ে ওই জায়গায় ঘুরে নিয়ে যেতে হবে, কারণ এতে কবর। না আমি একদিন অসুস্থ ছিলাম, জ্বর টর। ওই সাইডে কিন্তু কিন্তু ওই সাইডে নিয়ে ওই জায়গায় কাট রাখবে, ওই জায়গায় দিয়ে লাশ নেবে। এই পাশে দাঁড়ান নেই আপাতত ভালো ওই নিয়ে আসবে। লাইভে এসে দেখছে রাশেদ সীমান্ত বেড়ে কল দিয়েছিল, সে দেখে খুলছে না তখন। সে ওইখানে ছিল, জানা তো সকালবেলা ওইখানে বসে পড়ছে ঢাকায়, সব জায়গায় খবর। অভি ভাই হয় আমরা সামনে যান না, আর গাড়ি খুব যাবে তো এদিকে একটা বাস ওপরে গেলে ওদিকে কেমনে যান, কি কামনের ওদিকে যাই কি আমি যারা শক্ত আছেন তিনজন নামছে পাশে
পাটটা ভাঙে যাবে কিন্তু পাটটা ভাঙে না নামান আস্তে আস্তে নামান আস্তে নামান শর্ট করে ধরেন আরে কোটো নোয়ার নাম নেই ঠিক আছে আস্তে দিয়ে দাও ওই পায়রে ভাঙি এটা বাম খুলে দেন ভালো তো যা পাঠাই দিচ্ছি মাথার পিছনটা ঘুরেই ওদিক দেখা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আচ্ছা পশ্চিম দিকে মুখটা একটু করে দেন মুখ পশ্চিম দিকে করাই আছে খুললে বাঁশ দিয়া কিছু দিয়ে এই মাটি আচ্ছা চাদুরটা কই চাদুর চাদুর একটা আছে না ওই গিলাপটা চলবে গিলাপটা কই এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন পাশ দেওয়ার জন্য ইজিলি আসতে পারে একটা গীত দাও ভাইজান না গীত দিয়ে ওই জায়গাতে দিয়ে দিচ্ছে মাগরিবের নামাজ কিন্তু খুব কাছে, কাজটা একটু দ্রুত করলে ভালো হয়। অনেকেই তো যাই জামাতে শরীক হইতে না আমি কইতেছি কি জানেন ওই পাশ দিয়ে বাস কিছু দিয়ে বাস কিছু ওই বরফ দিয়া এই মাটিটা ওইটার উপরে উঠে বাড়ি বাসগুলা মাঝখানে দেন তোমার পিছনে ফাঁক পিছনে পাঁচটা ঘুরেই দেন মানে মানে মোটামুটি না না ওটা ওরকম না হানুন ভাই কিছু ওই কাগজ দেন বরফ দিলে এই মাটিতে উঠে আস্তে আস্তে
না আগে বরফ দিয়ে এলো, বরফ দিয়ে এলো। আচ্ছা মাটিটা এই পাশে নিয়ে যান, মানিক ভাই এই পাশে নিয়ে যান, আর না আরো আমার মাটিটা উপরে দিয়ে দিল। হ্যাঁ মাইনু ভাই পারবেন পারবেন হুজুরের লাগে আগে কথা কও, হুজুরের দেখুন আগে পাস আন। এই নাকের আস্তে কথা কথা বাদ দে। মাইনুল সরে মতি না তিন মাইনুল উত্তর মাইনুল ভাই আগে উত্তর দিয়ে দিতে মাইনুল ভাই আমরা পাঁচটা না না মাইনুল ওইটা বাকি আর আছে না হ্যাঁ ভাই আমি যাই রোজা রয়েছি তো। আচ্ছা আচ্ছা যান 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 পরে তো আওয়াজ আইবে না। হ্যাঁ সন্তান পরে আমরা পার্কে সেই ব্যস্ত একাল মাথায় পড়া এটা নিয়ে হালকা এটা দাও না এই মোড়া মনে দিয়ে ঘুরে যে পাশ মানে ঘুরো ঘুরো এই মানে এই মোড়া মোড়া পাশে এদিকে ওটার মোড়া এদিকে না ওটা ভালো না ওটা স্ট্যাক না কেন উঠে দিয়ে যাচ্ছে এই দিল বাস না না ঠিক আছে বাস হয়ে গেছে বাস হয়ে গেছে ওইটাতে না ওইটাতে একটা মিনিট দিয়ে কারণ এইটা মোড়া দিকে এদিকে 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 ঘুরো ঘুরো এই কাম করতে পারা দিয়ে পাঁচ মারি দিয়ে কাজ করলাম এই পাঁচ মারি পাঁচ করে দিয়ে এই যে তো পিছন পাশে এদিকে উল্টা উল্টা করো না উল্টা আমার বলি মাঝখানে দুইজন থাকলেই হয় মনে হয়। কাপুতে পাই গেছে বাস আমরা যেটা ভালো মেল দিয়ে দিয়ে দেন না আরো সুন্দর খলাক নাম মিনহা খলাকনা মিনহা খলাকনা ছোট পর্দার অভিনেতা ওয়ালিউল হক রুমি বরগুনা পৌর গণকবরে মায়ের কবরের পাশেই শায়িত হলেন। গুণী এই শিল্পী শায়িত হলেন মায়ের কবরের পাশে, চিরনিদ্রায় শায়িত হলেন মায়ের কবরের পাশে। মুসলিম কোদাল লাও এই সাইড দিয়ে দেখাও, যারা মাটি দেওয়ার এই সাইড দিয়ে
দর্শক, আমরা বিদায় নিচ্ছি বরগুনার গণকবর থেকে, যেখানে তার মায়ের কবর রয়েছে। সেই মায়ের কবরের পাশেই তাকে শায়িত করা হয়েছে এবং সেখান থেকে তার সহকর্মীরা, বেশ কিছু সহকর্মীরা এখানে এসেছেন। আমরা এতক্ষণ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম।